আজ এমন কি হলো যে মেহেন্দি করতে গিয়েও আলপনা দিতে হলো। শেষ পর্যন্ত পুরো ঘটনাটা জানতে হলে ভিডিওটা দেখতেই হবে। হ্যালো এভরিওয়ান, আজ আমার কাজ ছিল ফুলিয়াতেই। সেখানে একসাথে বেশ কয়েকটা পার্টি মেহেন্দির কাজ ছিল। যথারীতি আমি সময় মতন পৌঁছে যাই এবং পৌঁছে গিয়েই আমি আমার কাজে বসে পড়ি। প্রত্যেকেরই আলাদা আলাদা চাহিদা ছিল, কারো হাত ভরা ডিজাইন, কারো মিনিমাল। আমি সবার রিকোয়ারমেন্ট অনুযায়ী যত্ন করে ডিজাইন করেছি। সত্যি বলতে কাজ করতে আমার আজকে ভীষণ ভালো লেগেছিল, কারণ সবাই ডিজাইন চুজ করেছিল যেগুলো প্রত্যেকজনেরই আলাদা আলাদা ডিজাইন। কেউ মানে কারো ডিজাইনই সিমিলার ছিল না। তো যার ফলে কাজ করতে আমার খুব ভালো লেগেছিলো, কারণ নতুন কাজ করতে কারই না ভালো লাগে। তো তেমনই আমারও ভালো লেগেছিলো। তো যখন আমার কাজটা শেষ হয়, আমি যখন বাড়ি পথে রওনা দেবো, তখন আমাকে আন্টি এই কথাটাই বললো যে একটু আলপনা দিয়ে দিতে পারবে। আলপনা দেওয়ার কথা শুনেই মনটা আরও খুশি হয়ে গেল এটা ভেবে, কারণ অনেক দিনের আমার ইচ্ছে ছিল যে এইভাবে আলপনা দেব। তো সেই জন্য একটা ইচ্ছে যেহেতু পূরণ হলো, এই সুযোগটা আমি কখনোই হাতছাড়া করতে চাইনি। তো আমি হ্যাঁই বলেছিলাম এবং আমি আমার কাজে বসে পড়ি। আমি এইভাবে আলপনা দিইনি, তো এটা আমার প্রথমবার। তো অবশ্যই দেখে জানাবে যে আজকের এই আলপনা ডিজাইনটা কেমন লাগলো। মেহেন্দির পাশাপাশি যে আমাকে আজকে আলপনা করতে হবে, এই মানে এইটা আমি কখনোই ভাবতে পারিনি। তো নতুন একটা এক্সপিরিয়েন্স আমার আজকে হয়েছে। আমি এটা ভেবে খুবই খুশি হয়েছে যে নতুন কিছু ট্রাই করতে পেরেছি। তো তারপরে যথারীতি শেষ হওয়ার পরে আমি প্রায় 1:30টার দিকে বাড়ি ফিরি। আমার বাবা গিয়েছিল নিয়ে আসতে। তারপরে বাড়ি ফিরে যখন আমার হাতটা দেখি, শুধু হাতটা মেহেন্দি দেখার পরে নয়, খুবই ভালো আলপনা যেন লেগেছিল। আমার শিল্পীর পরিচয়ের আরেকটা অংশ হিসেবে আজ ধরা দিয়েছে। তো মনে হচ্ছিল যে এই যে হাতে যেই রংটা লেগেছে, সেটা এইভাবেই সারা জীবন আমার হাতে থেকে যাক।